কারণ হলো আল্লাহ পাক বলেন এ কোরআন গোটা দুনিয়া সব মানুষদেরকে যারা অন্ধকারে ডুবে আছে, কোরআন থেকে আলাদা বিচ্ছিন্ন অবস্থার মধ্যে পড়ে আছে, রব্বে কারীম বলছেন ওই মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আনার দায়িত্ব দুনিয়ার কোনো বান্দাকে আমি আল্লাহ দেই নাই, নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুখরিজান নাসা, নাস শব্দের অর্থ হলো মানুষ, মানুষদেরকে কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে, ইসলাম থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে, দিন থেকে আলাদা হয়ে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেই বান্দার জীবনে অন্ধকার চলে আসলো, ওই বান্দা কোরআন মানার কারণে, ইসলাম মানার কারণে, দিন মানার কারণে, ধর্ম মানার কারণে, আল্লাহ মানার কারণে, রব চাই জিন্দেগি গঠন করার কারণে, আমি রবের ইবাদত বন্দেগি করার কারণে, ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ওই আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। যেই মানুষগুলো ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে, আমি আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে জীবন চালাতে চাই, ওই বান্দাগুলা অন্ধকারের মধ্যে যদি পড়ে যায়, লিতুখরিজান নাস, ওই মানুষগুলাকে আমি আল্লাহ বের করে আনবো মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন ওই অন্ধকার থেকে বান্দাকে ফিরিয়ে আনার দায়িত্ব দুনিয়ার কাউকে দেই নাই, নিয়েছেন কে? জোরে বলেন না কে? ও আমার ভাইরা, কলিজার টুকরা আব্বা জানান, যুবক বন্ধুরে তোমাকেই বলছি বাবা, আল্লাহ তাআলা বলছেন তুমি যদি আমার ইবাদত করো, আমার বন্দেগী করো, আমি আল্লাহ তোমাকে আমার ইবাদত বন্দেগী করার কারণে আমি আল্লাহ পাক বললাম ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ওই আল্লাহ তাআলা বলছেন আমি আল্লাহ তোমার কথা দিয়ে দিলাম বান্দারে, তোমাকে অন্ধকার থেকে বের করার পরে আমার ইবাদত করার কারণে, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি করার কারণে আমি আল্লাহ তোমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথে আমি আল্লাহ তোমারে পরিচালিত করব। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে গোটা কোরআন শরীফ মানব গোষ্ঠীর জীবনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিলেন। যেই বান্দা তার পারিবারিক জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সব ক্ষেত্রে আল্লাহর কোরআন মানবে, আল্লাহর কোরআনকে গাইডলাইন হিসেবে ফলো করবে। আল্লাহ তাআলা বলছেন আর আমাকে যারা অভিভাবক রূপে গ্রহণ করবে, আওয়াজটা, গলার আওয়াজটা বড় করে বলুন তো, মুসলমান বান্দার জন্য সবচেয়ে বড় অভিভাবক যিনি হবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। ওই আল্লাহ তাআলা বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদার মুমিন মুত্তাকিন বান্দারা যারা হবে,
ওই ইমানদার বান্দাগুলা কেবলমাত্র শুধুমাত্র অভিভাবক হিসেবে গ্রহণ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরাম, তাহলে মুমিন মুত্তাকিনদের পরিচয় আমাদের জানার দরকার আছে না নাই? এই দুনিয়ায় মুমিনের ব্যাপারে, মুত্তাকিনদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিন যারা হবে, ইমানদার যারা হবে, ওই বান্দাগুলাই আমি আল্লাহর কাছে সবচাইতে সফল কাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন টাকার পাহাড় আপনি করেছেন, বাড়ি করেছেন, গাড়ি করেছেন, সম্পদ আপনার লক্ষ লক্ষ টাকা আছে, টাকার পাহাড় আপনার হয়েছে, এই টাকার কারণে আপনি বড় সফলতা অর্জন করেছেন। বলুন তো কিয়ামতের দিন আল্লাহ যদি আপনারে বলে, বান্দারে আমি তোমারে মাফ করব না, আমি তোমারে মাফ করব না, ওই জাহান্নামটা বান্দা তোমার জন্য আমি আল্লাহ বানিয়ে দিলাম। ও আমার বান্দারে, আমি তোমাকে জাহান্নামে তোমার জন্য ঘর বানালাম। বলুন তো এই দুনিয়ার সফলতার দাম আছে? জোরে বলেন আছে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যদি বলে, বান্দারে আমি আল্লাহ তোমার কাছে দিয়ে দিলাম, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যদি বলে, বান্দা দুনিয়াতে তুমি যারা পরিমাণ ঈমান এনেছিলে, যারা পরিমাণ দুনিয়ার জীবনে তুমি ভালো কাজ করেছিলে, এই ভালো কাজটা করার কারণে আমি আল্লাহ তোমাকে যেই কিতাব দিলাম, প্রত্যেক মানুষকে একটা করে কিতাব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই যে দুইটা কিতাব, একটা করে কিতাব দিবেন, এই কিতাবটা এমন কিতাব কাউরে দিবেন ডান হাতে, আর কাউকে দিবেন বাম হাতে। ডান হাতে দেওয়ার পরে আল্লাহ বলবেন পড়ো, বাম হাতে কিতাব দেওয়ার পরে আল্লাহ পাক বলবেন পড়ো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দারে তুমি তোমার আমলের ডায়েরি খানা খোলো, আর তোমার আমলের ডায়েরি খানা পড়তে থাকো। দেখো দুনিয়াতে তুমি কতটুকু ভালো কাজ করলে, কতটুকু মন্দ কাজ করলে। দুনিয়ার কোনো যদি কারো কাছে ভালো লাগে, লোকটা রেকর্ড করে নেয়, মোবাইলের মধ্যে উঠিয়ে নেয়। আল্লাহ পাক বলেন, আমিও তোমার জীবনের সব ভালো এবং মন্দ কাজগুলা আমিও ক্যামেরাম্যান দিয়ে রেকর্ড করে রাখলাম। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার সঙ্গে আমি একটা নয় ও বান্দা, তোমার সঙ্গে দুইটা ক্যামেরাম্যান দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কয়টি ক্যামেরাম্যান দিয়েছে? জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই দুইজন ফেরেশতা তোমার জীবনের মন্দ গুনাহ এবং ভালো গুনাহ, তোমার জীবনের সমস্ত কিছুগুলা রেকর্ড করে রেখে দিয়েছে। ওই কিয়ামতের ভয়াবহ ময়দানে, মাহশারের দিনে, যেদিন পিতা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, ছেলে তার মাকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিইম মিনহুম শানুন ইউগনি। যেদিন এই যে কষ্ট করে মা বাপ দুনিয়াতে জন্ম দিয়েছেন, সেই বাপ বলবে, আমি জিন্দেগিতে কোনোদিন বিয়েই করিনি। মা বলবেন, আমার জীবনে কোনোদিন বিয়ে হয় নাই, আমার দুনিয়াতে কোনো সন্তান নাই। একটি মাত্র নেকির কারণে, নেকি না থাকার কারণে আপনার স্থানটা জাহান্নাম হয়ে যাবে। ঠিক কি না আমার ভাইরা? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবনটা বান্দা গুনাহ দিয়ে জর্জরিত। তুমি ঈমান এনেছো, ঈমান তো কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর উপরে আনতে হবে।
আর ইমানদার বান্দাগুলাই দুনিয়াতে সফল কাম। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলুল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, মনে করছেন দুনিয়ার সফলতায় টাকা করলাম, বাড়ি করলাম, এটাই আমার জীবনের বড় সফলতা। কিন্তু না রে বান্দা, না, তোমার জীবনের এটা কোনো সফলতাই নয়। তোমার সব আছে, মাগার ঈমান নাই। ঈমান যদি না থাকে, আল্লাহ তোমার ব্যাপারে বলছে ঈমানদার মুমিন মুসলমান হওয়ার পরে মৃত্যুবরণ করে কবরে আসার জন্য। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন বান্দা দুনিয়ার থেকে কবরে আসবে, মুসলমান হয়ে কবরে আসো। তাহলে কি আমরা মুসলমান না? আমরা মুসলমান, কিন্তু আল্লাহর ভাষায় এখনো মুসলমান হতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তখনই তুমি মুসলমান যখন তুমি ঈমানদার, যখন তুমি মুমিন মুত্তাকিন, যখন তোমার নামাজ হবে বিনয়ের সঙ্গে। আল্লাহ পাক বলছেন তুমি তখনই সফল কাম। কোরআন তা জানিয়ে দিলেন সূরা মুমিনুন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাই, আমার বাবাজিরা, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে গোটা দুনিয়া আপনি দেখেন, এই দুনিয়ার মালিককে। জোরে বলেন মালিককে। রাজত্ব কার? আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা দুনিয়ার মুলুকের যিনি বাদশা, তিনি কে? জোরে বলেন না তিনি কে? তিনি চাইলেই আপনার টাকাওয়ালা পয়সাওয়ালা আপনাকে রাস্তার ফকির বানাইতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না? আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দেই, আবার যাকে ইচ্ছা ওই রাজত্বর চেয়ার থেকে লাঞ্ছিত অপমানিত করে আবার নামায় দেন। যাকে ইচ্ছা ফকির বানায়, যাকে ইচ্ছা ধনী বানায়। এই ক্ষমতা একমাত্র কেবল কার? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন ইমানদার বান্দারা হলো সফল কাম। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব ভাই, একটু মঞ্চে আসলে আমি খুশি হই। আপনি আলেম মানুষ, নিচে থাকলে বড়ই কষ্ট লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদার মুমিন মুত্তাকিন বান্দা যারা হবে তাদের বৈশিষ্ট্য হলো 5টা। জোরে কোন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? ইমানদার মুমিন মুত্তাকিন বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন কয়টা? গুণ বলেছেন 7টা, বৈশিষ্ট্য 5টা, আর গুণ হলো 7টা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই ইমানদার মুমিন মুত্তাকিন বান্দাদের গুণ হলো 5টা, বৈশিষ্ট্য 5টা। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর বৈশিষ্ট্য ওয়াসারিউ ইলা মাগফিরা। মুমিন
মুত্তাকিনদের বৈশিষ্ট্য এক নাম্বার ওয়াসারিউ, তারা দৌড়ায় ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি রবের ক্ষমার দিকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, বুকে হাত দিয়ে বলুন তো, জিন্দিগিতে কোনোদিন আপনি গুনাহ করেন নাই এমন কে আছেন? হাত তোলেন। পারবেন? জীবনে গুনাহ হয় নাই, আমিও বলতে পারবো না, আপনারাও বলতে পারবেন না, ঠিক কিনা? চোখের গুনাহ, পায়ের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, কিয়ামতের ময়দানে এই যে হাত দ্বারা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, ঘুষ নিয়েছেন, সুদের টাকা নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পা দিয়ে হেঁটে গিয়ে জিনা করেছেন, চোখ দিয়ে খারাপ পর্নোগ্রাফি ভিডিও দেখেছে, যুবক বন্ধুরা ভিডিওর মধ্যে আসক্ত হয়ে সারা রাত মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখতে দেখতে রাত পার করে দিয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামতের ওই কঠিন ময়দানে, মাহশারের দিন, যেদিন মানুষের জিহ্বাখানা নাভি পর্যন্ত ঝুলে যাবে, লোকেরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, বাঁচাও 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 বলে চিৎকার করবে। আল্লাহ তাআলা বলছেন ওই কিয়ামতের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আমি আল্লাহ তোমার জবানটাকে বন্ধ করে দিয়ে দিব। জবান সেদিন কথা বলার সাহস থাকবে না। আজ আপনি অহংকার করেন, দাম্ভিকতা দেখায় ক্ষমতার অহংকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ বাবার টাকার অহংকার, কেউ করে সম্পদের অহংকার, কেউ করে সন্তানের অহংকার, কেউ করে চাকরির বড়াই, কেউ করে টাকার বড়াই। আল্লাহ তাআলা বলছেন যেই বান্দা দুনিয়াতে অহংকার করলো, আল কিবরিয়া রিদাই, সে যেন আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। কন্না নাউযুবিল্লাহ। অহংকার তো কেবল সেই করতে পারে যিনি এই দুনিয়ার মালিক। জোরে বলেন ঠিক কি? অহংকার যিনি করতে পারে, মুসলমান গলার আওয়াজটা একটু বড় করে বলেন না, অহংকার করতে যিনি পারেন তিনি কে? আর একটু জোরে বলেন না কে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে গোটা দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালা তাবলুগাল জিবালু তুলা। জোরে বলি আল্লাহু আকবার। অহংকারী বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে না, কারণ মানুষের অহংকার করে, অহমিকা দেখায়, দাম্ভিকতা দেখায়, এই দুনিয়ার জমিনে অহংকার করে হেঁটে দুনিয়ার মানুষ কোনোদিন মাটি ফাটায় ফেলতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার অহংকার করে দুনিয়ার মানুষ এত লম্বাও হতে পারবে না, ওই আসমানের চাঁদটা পর্যন্ত ছুঁতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে তুমি মাটির মানুষ, এখন মরে গেলে সন্তানেরা তোমাকে দূর দূর করে 10 তলার বিল্ডিং থেকে নামায় দিবে। জোরে বলেন ঠিক কিনা? তোমার কাপড়টা খুলে নিবে, তোমার হ্যান্ডফোনটা কেড়ে নিবে, তোমার আংটিটা খুলে নিবে, চশমাটা খুলে নিবে। দামি কম্বলের মধ্যে ঘুমালে কম্বলটা তোমার গা থেকে সরিয়ে দিবে। সন্তান বলবে এই ঘরে আর বাবারে রাখা যাবে না। কেউ বলবে মাটিতে রাখো, কেউ বলবে নিচে রাখো, কেউ বলবে পিঠের নিচে কাঁথা দাও, কেউ বলবে চাদর দাও, কেউ বলবে অমনি রাখো। এই বান্দা মরে গেছে, এই লোকটার আর দাম নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে, এই যে হাত দ্বারা তুমি গুনাহ করেছো, পা দ্বারা গুনাহ করেছো, চোখ দ্বারা গুনাহ করেছো, অন্তর দ্বারা কল্পনা করেছো, কিয়ামতের ময়দানে তোমার জবানের অহংকার, তোমার জবানের গৌরব, তোমার জবানের হুঙ্কার থাকবে না কিয়ামতের দিন। ও বান্দা, কিয়ামতের দিন কেবলমাত্র আমি আল্লাহর সামনে কথা বলবে যেইগুলো জিনিস কোরআন তার জবাব দিচ্ছে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আর একটু চিৎকার দিয়ে বলা যাবে নাকি আল্লাহু আকবার? আমার নূরনগর এলাকার যুবক বন্ধুরা,
কলিজার টুকরা আব্বা জানালাম, তাহলে এই যে জিন্দেগিতে গুনাহ করলেন, এত গুনাহ নিয়ে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে রে বান্দা, তোমার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে গেছে। আকাশের দিকে তাকালে তোমার শুধু চোখে গুনাহ আর গুনাহ পড়ে। ডানে তাকালে গুনার কথা মনে হয়, বামে তাকালে গুনার কথা মনে হয়, সামনে তাকালে গুনার কথা মনে হয়ে যায়। ও বান্দা, চিন্তা করো না, হতাশ হয়ো না, দুর্বল হয়ো না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঘোষণা করে দিলাম, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। তোমার গুনাহ এত হয়েছে, তুমি যদি আমার প্রশংসা করো, দুনিয়ার সব গাছগুলো কলম বানায় আর तमाम পৃথিবীর প্রাণীগুলোকে কালি বানায় প্রশংসা করো, যেমন করে আমি আল্লাহর প্রশংসা করে কখনো শেষ করতে পারবে না, তেমনি আমার রহমত, আমার দয়া বান্দা তুমি কখনো কল্পনা করে শেষ করতে পারবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা, তোমার এত গুনাহ, কোনো চিন্তার কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। তুমি মুমিন, তুমি মুত্তাকিন, তোমার জন্য আমি আল্লাহ যেই বৈশিষ্ট্য দিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সুবহানাল্লাহ বলেন। আমি রবের ক্ষমার দিকে দৌড়াও, আমি আল্লাহর ক্ষমার দিকে তুমি দৌড়াও, এটাই হলো তোমার এক নম্বর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই দুনিয়ায় ঈমান আনার দরকার আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব আপনার আছে, মাগার ঈমান নাই। এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, এখন যদি আপনার মরণ হয়ে যায়, বলুন তো মুসলমানেরা, এই মরণের দাম কি আল্লাহর কাছে আছে? জোরে বলেন, আছে? যার ঈমান নাই তার মরণের কোনো দাম নাই, যার ঈমান আছে তার মরণের দাম আছে। এই সাহাবীরা ঈমান আনতে গিয়ে মার খেয়েছেন, জেলে গিয়েছেন, বছরের পর বছর নির্যাতন সহ্য করেছে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে, টাকা পয়সা সব ছেড়ে দিয়েছে, কিন্তু ঈমান ছাড়ে না। আল্লাহু আকবার বলেন। এমনই একজন সাহাবী, নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ যুলবাদাদাইন, ঈমান গ্রহণ করার পূর্বে, কালিমা গ্রহণ করার পূর্বে, আব্দুল্লাহ ইবনে যুলবাদাদাইনের নাম ছিল আব্দুল উজ্জা। নাম কি? আব্দুল উজ্জা। এই আব্দুল উজ্জা ঈমান গ্রহণ করার পূর্বে হাজার হাজার সম্পদের মালিক, অনেকগুলা উট বেড়া দুম্বার মালিক ছিলেন, টাকা পয়সা ছিলেন। সকাল বেলায় যেই কাপড় পরতো, বিকেল বেলায় সেই কাপড় পরতো না। সকাল বেলায় যেই খাবার খেত, সন্ধ্যা বেলায় সেই খাবার খেত না। নবীজির সাহাবী আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করার পূর্বে ছোট্টবেলায় দুনিয়ার থেকে বাবা ইন্তেকাল করেছিল। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটু বুকে হাত দিয়ে বলুন তো, আপনার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে 10 বছর, 20 বছর, 15 বছর আগে, এখনো পর্যন্ত বাবার মতো কারো নাক দেখলে মনে হয় বাবার কথা। কথা বলেন ঠিক কিনা? বাবার মতো হাত দেখলে মনে হয় বাবার কথা। বাবার পরনের লুঙ্গিটা এখন আলমারির মধ্যে দেখা যায়, বাবার কষ্ট করে হেঁটে যাওয়া স্যান্ডেলটা পড়ে আছে, বাবার চশমাটা আজও পর্যন্ত টেবিলের মধ্যে পড়ে আছে। কিন্তু মুসলমান, বাবা দুনিয়ায় নাই, ওই লোকটার হৃদয়ের মধ্যে বড় ব্যথা, কত বড় কষ্ট। মা দুনিয়ায় নাই, মাকে হারায়া সন্তান পাগল হয়ে গেছে, বারবার মায়ের কথা মনে হয়। গভীর রাত মায়ের কবরের পাশে গিয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সন্তান ডাকে, মা 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 বলে ডাকি। মায়ের কবর থেকে যখন কোনো সারা শব্দ পাওয়া যায় না, সন্তানটা ডেকে বলে, মা গো, গভীর রাতে যখন বাসায় ফিরে যেতাম, তুমি আমাকে ঠান্ডার মধ্যে হাতগুলো ঠান্ডা, কপালটা ঠান্ডা, এরপরেও তুমি মা, একটিবার তোমাকে যখন আমি মা বলে ডেকেছিলাম, সঙ্গে সঙ্গে তুমি দরজাটা খুলে দিয়া
আমি সন্তানকে বুকের মধ্যে নিয়ে কপালের মধ্যে চুমো দিয়া বুকের মধ্যে জড়ায় নিত। ওই মা দুনিয়ার থেকে বিদায় তাদের নিয়েছে, তাদের মতো কষ্টওয়ালা মানুষ আর দুনিয়াতে নাই। জোরে বলেন ঠিক কিনা? ছোট্টবেলায় আব্দুল লজ্জার বাবা মারা গেল। চাচার কাছে লালিত পালিত হতে লাগলেন, বড় হতে লাগলেন চাচার দেওয়া সম্পদ দিয়া, টাকাওয়ালা পয়সাওয়ালা। কিন্তু হৃদয়ের মধ্যে একটি চেতনা জাগে, আহারে আমি তো মূর্তি পূজা করি, লাত মানত হজ্জার পূজা করি, কিন্তু শুনেছি এই দুনিয়ার জন্য একজন রহমত আছে, গোটা দুনিয়ার মানুষের জন্য যাকে রহমত করে পাঠিয়ে দিয়েছেন, তার নাম কি? জোরে বলেন নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। গোটা দুনিয়ার মানুষের জন্য নবী হলো রহমত। আমার নবীজি গোটা দুনিয়ার মানুষের জন্য যে রহমত ভরে দিয়েছেন, আব্দুল লজ্জা চিন্তা করলেন, আমি আর দুনিয়াতে যতদিন বাঁচবো লাখ মানত হজ্জার ইবাদত করব না। আমি এই মুহূর্তে ইরাদা করে নিলাম, আমি এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করলাম, আমি আর লাখ মানত হজ্জা দবলের পূজা করব না। আমি নবী মুহাম্মাদের কাছে গিয়া কালেমা গ্রহণ করে ইসলাম গ্রহণ করব। জোরে কন্না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাই, এবার আব্দুল লজ্জা চলে গেলেন নবীজির দরবারে। নবীজির দরবারে যাওয়ার পূর্বে চাচাকে ডেকে বললেন, চাচা আমার দিলের মধ্যে সাত জেগেছে, আমার অন্তরের মধ্যে এটা তামান্না, আমার দিলের আশা আকাঙ্ক্ষা, আমরা এই দুনিয়ার শ্রেষ্ঠ পয়গম্বর নবী মুহাম্মাদের উপর ঈমান আনব। রব যিনি তামাম দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি মরণ দিবেন, যিনি হায়াত দিয়েছেন, যিনি রিজিক দিচ্ছেন, ওই মালিকের উপরে আমরা ঈমান আনব, কালেমা গ্রহণ করে ইসলাম ধর্ম গ্রহণ করব। চাচাটাকে বললেন, আব্দুল হাসানে তুমি যেই কথা বলছো তুমি কি জানো এই কালেমা গ্রহণ করার কারণে, ইসলাম কবুল করার কারণে তোমার কি হতে পারে, তোমার কি হতে পারে তুমি কি জানো? আব্দুল লজ্জা বললেন, চাচা কি হবে এটা জানি না, তবে আপনাকে প্রশ্ন করলাম আপনি কি কালেমা গ্রহণ করবেন? আব্দুল লজ্জার চাচাটাকে বললেন, জীবন দেব কিন্তু বাপ দাদার ধর্ম ছাড়বো না। নাউজুবিল্লাহ বলেন। সব দিতে রাজি আছি, ঈমান বিক্রি করব না। পূর্ব থেকে বাপদাদার যেই ধর্ম গ্রহণ করেছি এই ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করব না, অন্য কোনো ধর্ম আমি মানব না। আব্দুল লজ্জা ডেকে বললেন, চাচা আপনি কি সত্যি ঈমান আনবেন না? আব্দুল লজ্জার চাচা ডেকে বললেন, না রে ভাতিজা না, সত্য সত্যই আমি ঈমান গ্রহণ করব না, ঈমান আনব না। এবার ভাতিজা আব্দুল লজ্জা ডেকে বললেন, চাচা আপনি ঈমান আনেন আর না আনেন এটা আপনার একান্ত পার্সোনাল ব্যাপার, তবে আমি এই মুহূর্তে আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গোটা দুনিয়ার যিনি রব, গোটা দুনিয়ার যিনি মালিক, ওই আল্লাহকে সাক্ষী রেখে আপনার সামনে পড়ে নিলাম, আশহাদু, পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আব্দুল লজ্জাবার কালেমা গ্রহণের স্বীকৃতি দিলেন, জবানের দ্বারা কালেমা বললেন। চাচা বললেন, ভাতিজারে তুমি যে এই কালেমার স্বীকৃতি দিলে তুমি কি জানো এই কালেমা গ্রহণ করার কারণে তোমার কি হতে পারে, তুমি কি জানো? চাচা দেখুন ডেকে ডেকে বললেন। আব্দুল লজ্জা বললেন, চাচা সেটা জানি না, তবে আজ থেকে আমি ইসলাম ধর্ম কবুল করেছি, দিন গ্রহণ করেছি। যদি আমাকে জীবন দিতে হয়, আমাকে যদি রক্ত দিতে হয়, আমাকে যদি হাত দিতে হয়, আমাকে যদি পা দিতে হয়, এমনকি চাচা
আমাকে যদি মরতে হয়, আমার জীবনটা যদি কোরবান করতে হয়, ও চাচা আমি আপনার কাছে ঘোষণা করে দিলাম, আমার জীবনটা কেবলমাত্র শুধুমাত্র ওই মালিকের নামে, আল্লাহর নামেই কোরবানি করতে চাই। চাচা ডেকে কয়, ভাতিজা তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? ভাতিজা ডেকে বলে, চাচা ওই পরিণতির কথা চিন্তা করে ঈমান গ্রহণ করি নাই, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। ভাতিজা বলে, মরবো কিন্তু ঈমান ছাড়বো না। ঈমানের কি দাম! সঙ্গে সঙ্গে চাচা ডেকে বললেন, ও আমার ভাতিজা, যদি তুমি ঈমান না ছাড়ো, কালেমা যদি না ছাড়ো, তাহলে এই মুহূর্তে তোমার এই যে সম্পদ আছে আমার দেওয়া, সম্পদগুলো আমাকে দিয়ে দাও। ভাতিজা আব্দুল আজ্জা বললেন, দিয়ে দিলাম, তবু ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ পড়েন। ডেকে বললেন, এই উটবেড়া দুম্বাগুলো সব কিছু আমার দাও, আমাকে ফিরিয়ে দাও। আব্দুল আজ্জা ডেকে বললেন, চাচা উটবেড়া দুম্বা পর্যন্ত আমি আপনাকে দিয়ে দিলাম, উট বেড়া দুম্বা আমার কোনো কিছুই লাগবে না, তারপরেও আমি ঈমান ছাড়বো না। জোরে বলি আল্লাহু আকবার। এবার আব্দুল আজ্জা যখন চলে যাচ্ছেন, পেছন থেকে ডেকে বললেন, ভাতিজারে, ও আমার ভাতিজা, তোমার পরনে যেই লুঙ্গি আর শার্ট আছে, যেই জামা তুমি পরিহিত, তোমার পরনে যেই লুঙ্গি গেঞ্জি আছে, এইগুলো আমার সম্পদের টাকায় কেনাম। ও আমার ভাতিজা, যদি যেতে হয় ঈমান গ্রহণ করার কারণে যদি তুমি আমার কাছ থেকে চলেই যাও, তাহলে তোমার লুঙ্গি আর জামাটা পর্যন্ত খুলে দিয়ে রাখবে। ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, দিন গ্রহণ করার কারণে আমার ভাইরা দিলের কানটা লাগায় শোনেন। দেখেন তো ঈমান কারে বলে, সাহাবীরা কেমন ঈমান এনেছিলেন, কেমন ভাবে জীবন যাপন করলেন। পিছন থেকে চাচা যখন ডাকলেন, সঙ্গে সঙ্গে ভাতিজা বললেন, চাচা আপনি কি বলতে চান? ভাতিজা, তোমার পরনের লুঙ্গিটা, তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, ঈমান আনার কারণে ওটাও আমাকে খুলে দিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে 16 বছরের টক বকে তরুণ যুবক, যুব সমাজের উদ্যোগে যুবকদেরকে নিয়ে একটু কথা বলি ভাইয়েরা আমার। তরুণ যুবক, 16 বছরের টক বকে তরুণ, এই যুবক যখন তার পরনের লুঙ্গির মধ্যে হাত দিলেন, লুঙ্গিটা খুলে ফেলে দিলেন, শার্টটা খুলে ফেললেন, চাচার হাতে দিয়ে বললেন, চাচা আমি আমার শার্ট এবং লুঙ্গি পর্যন্ত খুলে দিতে রাজি আছি, কিন্তু মাগার আমি যেই ইসলাম, যেই ঈমান গ্রহণ করেছি, ওই ঈমানটা দিতে রাজি নাই। দেখেন ঈমানদার, 16 বছরে একজন যুবক উলঙ্গ অবস্থায় লুঙ্গি জামা সব খুলে দিলেন, কিন্তু ঈমানদার নাই। আল্লাহু আকবার। আমার ভাইরা, লুঙ্গি যখন খুলে দিলাম, মায়ের কাছে চলে গেলেন। গভীর মনোযোগ দিবেন, এই দুনিয়া সন্তানকে বড্ড মা এবং বাবা বড্ড ভালোবাসে। মায়ের মতো ভালোবাসার কেউ আছে? জোরে বলেন আছে? বাবার মতো ভালোবাসার কেউ আছে? কিন্তু বিয়ে করার পরে মা হয় বুড়া, বাপ হয় বুড়া, ধরিয়া ধরিয়া ঘুরা, শ্বশুর হয় আব্বা জান, শাশুড়ি হয় আম্মা জান, বিয়া করে জানের জান, ওরাই সব পরাণের পরাণ। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? বিয়ে করার পরেই মা থেকে সন্তান আলাদা, বিচ্ছিন্ন। কিন্তু এই যে কষ্ট করে সন্তানকে জন্ম দিল, সন্তান আমাকে আপনাকে দুনিয়ার মুখ দেখালো, মা বাপের অবদান ভুলতে পারবেন? জোরে বলেন, পারবেন? আব্দুল আজ্জা চলে গেলেন মায়ের কাছে, গিয়ে ডেকে বললেন, মা দরজাটা খুলে দাও। মা দরজাটা খুললেন, তাকে দেখলেন সন্তানের পরনে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় সন্তান মায়ের সামনে। 16 বছরের টক বগে তরুণ যুবক। মা ডেকে বললেন, বাবা তোমার এই অবস্থা কেন? মাকে ডেকে বললেন, মা পরে বলবো, একটা কাপড় দাও। মা ছোট্ট একটা চাদর দিলেন, চাদরটাকে 2 টুকরো করে 1 টুকরো গায়ের মধ্যে জড়িয়ে নিলেন, আর একটি পরনের মধ্যে পেঁচিয়ে নিলেন। হাঁটুর নিচ পর্যন্ত কোন রকম ঢাকে, বাকিটুকু ঢাকা যায় না। চুমুর কি হলো? আব্দুল আজ্জা ডেকে বলেন,
মাগো কালেমা গ্রহণ করার কারণে, ঈমান গ্রহণ করার কারণে, দ্বীন গ্রহণ করার কারণে, নবী মুহাম্মাদের উপর ঈমান আনার কারণে আমার জামা কাপড় সহ সমস্ত সম্পদ চাচা ছিনিয়ে নিয়েছেন। মা মুশরিকা মাও ডেকে বললেন, ভালো করেছেন, তোমার দরজা আজ থেকে আমার দরজা তোমার জন্য বন্ধ করে দিলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মা কেমনে দেখেন সন্তানকে দরজা থেকে ফিরিয়ে দিল। আব্দুল লজ্জা গভীর রাতে সামান্য গায়ে জড়ানো চাদর দিয়ে, মাজায় জড়ানো চাদর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন মদিনার পথে। নবীজির কাছে, নবীজির বাড়ির পাশে যখন দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী রাতের বেলায় উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাতের বেলায়, রাতের শেষ অংশে মুসলমানেরা কেন উঠবে? কোরআনে তা জানিয়ে দিলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, গভীর রাতে উঠে ঠান্ডা পানি দিয়ে উযু করবেন, যাই নামাজ বিছাম, 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে চাকরি হয় না, যুবক বন্ধুরে চাকরি হয় না, আল্লাহর কাছে চাইবাম। সন্তান হয় না, মায়েরা বোনেরা আমার, সন্তান হয় না, যাই নামাজ বিছায়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। ব্যবসায় বারাকা নাই, আল্লাহর কাছে কাঁদবেন। সন্তান কথা শোনেন, আল্লাহর কাছে কাঁদবেন। স্ত্রী কথা শোনে না, গভীর রাতে তাহাজ্জুদের সালাতে নীরবে নিস্তব্ধে যখন সব দরজাগুলো বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব মানুষের চোখ যখন বন্ধ হয়ে যায়, সব চোখ যখন ঘুমিয়ে যায়, সকলের পিঠ যখন বিছানার মধ্যে কাতর হয়ে যায়, ওই সময় একজনের আদালত অফিস খোলা থাকে। তার নাম কে? আল্লাহ বলেন, বান্দা রাশি রাশি গুনাহ করেছ না বান্দা। গুনার কথা মনে হলে লজ্জায় মাথাটা নিচু হয়ে যায়। গুনার খবর যদি এলাকার লোকেরা জানে, দূর দূর করে তাড়িয়ে দিবে, সন্তানেরা বাড়ি থেকে বের করে দেবে, এলাকার লোকেরা দেখলে থুতু নিক্ষেপ করবে। গুনার কথা মনে হয়ে গভীর রাতে তাহাজ্জুদের যাই নামাজ বিছানোর পড়ে, বান্দারে তুমি যখন আমি আল্লাহকে উদউনি আস্তাজিব লাকুম ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দা গভীর রাতে যখন আমার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রব আল্লাহ বলে ডাক দেয়, গভীর রাতে আমার বান্দার জবান থেকে যখন বের হয়ে যায় আল্লাহ, বলেন না আল্লাহ, আর একটু জোরে বলেন না আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন আমাকে একবার রব বলে ডাকলো, প্রভু বলে ডেকে নিল, আমার ভাইরা, আমার বন্ধুরা, এই দুনিয়ার কোনো মানুষকে যদি 1 বার 2 বার 5 বার 10 বার ডাকে, বলেন তো লোকটা বিরক্তি হয় কি হয় না? হয় কি হয় না? আল্লাহ তাআলা বলছেন, আমার বান্দা আমাকে যতবার ডাকে আমার বিরক্ত তো দূরের কথা, আমি আল্লাহর আরশে আজিমের মধ্যে রহমতের জোশ মেরে দেয়।